আসসালামু আলাইকুম। নিরাপদ কৃষি ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা দেখতে পাচ্ছি যে লাউ গাছ। আজ আমরা আলোচনা করব বা দেখাবো যে লাউ গাছের ফলন বৃদ্ধির উপায়, লাউ সহ বিভিন্ন কুমড়া জাতীয় ফসলের কিভাবে আপনি ফলন বৃদ্ধি করতে পারেন। আমরা সবাই জানি কিছু কৌশল অবলম্বন করলে, কিছু পরিচর্যা করলে আমরা কিন্তু লাউ সহ বিভিন্ন যে কুমড়া জাতীয় ফসল আছে এগুলোর ফলন অনেকাংশে বৃদ্ধি করতে পারি। তো কথা না বাড়িয়ে চলে আসি মূল ভিডিওতে। আমরা জানি যে বিভিন্ন প্রকার যে কাটিং আমরা বিভিন্ন কুমড়া জাতীয় ফসলে করে থাকি। এই কাটিং করার উদ্দেশ্য হচ্ছে পুরুষ এবং স্ত্রী ফুল এগুলোর যে একটা ব্যালেন্স, এগুলোর একটা অনুপাত, এগুলো সঠিক পর্যায়ে রাখতে যদি আমরা পারি কাটিংয়ের মাধ্যমে, তাহলে আমাদের ফলন বৃদ্ধি নিশ্চিত হবে। তো আমরা কি উদ্দেশ্যে কাটিং করব এটা কিন্তু অনেকেরই জানা, আবার অনেকের অজানা। তো আমরা জানি যে কুমড়া জাতীয় ফসলে সাধারণত বিভিন্ন প্রকার জেনারেশন হয়। তো একটু যদি দেখাই যে প্রথম যে জেনারেশনটা আসে সেখান থেকে কিন্তু পুরুষ ফুলের পরিমাণটা বেশি আসে, সেখানে স্ত্রী ফুল হয় না। আর স্ত্রী ফুল না হলে তো আমরা ফল পাবো না। কিন্তু আবার পরাগায়নের জন্য স্ত্রী এবং পুরুষ উভয় ফুলেরই প্রয়োজন আছে। তো এই গাছটাতে যদি দেখাই একটু গোড়া থেকে, দেখেন সুন্দর গ্রোথ নিয়ে বেড়ে উঠছে এই গাছের গোড়াটা। এখান থেকে আমরা কিন্তু নিয়মিত এখান থেকে প্রুনিং করে দিয়েছি, অতিরিক্ত শাখা কর্তন করে দিয়েছি। এইটা হচ্ছে এই গাছটার মূল জেনারেশন। এখানে দেখা যাচ্ছে যে পুরুষ ফুল, এটা কিন্তু পুরুষ ফুল, এটা আগেই আসছে প্রথম জেনারেশন থেকে। এইদিকে পুরুষ ফুল আসছে। এইভাবে যদি আমি এই গাছের যে প্রধান যে শাখাটা সেটা যদি দেখাই, দেখেন এই দিক থেকে শুরু করে এই দিক পর্যন্ত, এই তো এখানে ছিল আমাদের প্রথম জেনারেশনের এই অংশ। আমরা কিন্তু সেখানে এই যে অংশটা দেখা যাচ্ছে এখানে আমরা কাটিং করে দিয়েছি। কাটিং করে দেওয়ার ফলে গাছের দুইটা সুবিধা হয়। একটা হচ্ছে আপনার গাছটা দ্রুত ব্রাঞ্চিং হবে এবং এখানে পুরুষ ও স্ত্রী ফুলের যে অনুপাতটা সেটা সুষম আকারে থাকবে। আমরা জানি যে আমরা অধিক ফলন যদি পাইতে চাই তাহলে আমাদের স্ত্রী ফুল লাগবে, আবার শুধু শতভাগ স্ত্রী ফুল হলেও পরাগায়ন হবে না। এই ক্ষেত্রে আমরা যদি যে 1G 2G 3G 4G পর্যন্ত যে কাটিংগুলো বিভিন্ন সময় করে থাকি এগুলো, তো এখানে একটু বলে রাখা ভালো যে সাধারণত দেখা যায় যে অক্সিজেনের প্রভাবে, অক্সিজেন যে হরমোন আছে, আমরা জানি যে গাছের ভিতরে বিভিন্ন প্রকার হরমোন কাজ করে, তার মধ্যে অক্সিজেন নামক যে হরমোনটা আছে এটি গাছের বৃদ্ধিতে ত্বরান্বিত করে। তো আমরা যখন এই প্রথম যে অংশটা, আমাদের এখানের যে প্রথম যে অংশটা এখানে আমরা যখন কেটে দিয়েছি, তখন কিন্তু এই গাছের যে প্রথম যে ডগাটা ছিল সেটার বৃদ্ধি অনেকটা থেমে যায়। তারপর গাছটা বিভিন্ন প্রকার শাখা প্রশাখা এই গাছ থেকে তৈরি হয়। এই যে যেমন এই ডালটা এরকম করে এই গাছের যদি একটু দেখাই নিচ থেকে বোঝার ক্ষেত্রে, এখানে এই যে এই ডালটা আসছে এটা কিন্তু দ্বিতীয় জেনারেশন। এটা প্রথম জেনারেশন, তারপরে এই দ্বিতীয় জেনারেশন, এভাবে অনেকগুলো দ্বিতীয় জেনারেশন এই ডাল দিয়ে বের হয়েছে। এই যে এখানে একটা দ্বিতীয় জেনারেশন হয়েছে, এখানে একটা দ্বিতীয় জেনারেশন হয়েছে, এখানেও একটা দ্বিতীয় জেনারেশন, এভাবে অনেকগুলো দ্বিতীয় জেনারেশন হয়েছে। এখন যদি আমি ফুল ফলের অনুপাতটা দেখাই একটু, দেখেন আমার এখানে যে দ্বিতীয় জেনারেশনটা আসছে এই ডালটা, এখানে কিন্তু একটা স্ত্রী ফুল দেখা যাচ্ছে। এটা কয়েকদিনের মধ্যে এটা পরাগায়ন যদি সঠিকভাবে হয় তাহলে ফলে পরিণত হবে। আবার এইটা দেখেন, এটা হচ্ছে পুরুষ ফুল। এইভাবে দ্বিতীয় জেনারেশনে দেখা যায় যে প্রায় প্রতিটি দ্বিতীয় জেনারেশন দিয়ে পুরুষ এবং স্ত্রী ফুল মোটামুটি 50-50 পর্যন্ত থাকে। এই যে এখানে দেখেন, এই যে দ্বিতীয় জেনারেশনে একটা পুরুষ ফুল, স্ত্রী ফুল, আবার এখানে একটা পুরুষ ফুল। এরা যখন সময়ে যখন ফুটবে
তখন কিন্তু প্রাকৃতিকভাবেই হোক বা হাত পরাগায়নের মাধ্যমেই হোক এদের পরাগায়ন নিশ্চিত হবে, তখন ফলটা সেটিং হয়ে যাবে। এখন সর্বোচ্চ যে ফলনটা, সর্বোচ্চ যে স্ত্রী ফুলটা, সেটা কিন্তু আমরা জানি তৃতীয় বা চতুর্থ জেনারেশন থেকে আসে। এই যে দ্বিতীয় জেনারেশন, এরপর থেকে এখানে কিন্তু একটা নতুন জেনারেশন সৃষ্টি হয়েছে। এই যে এটা হচ্ছে তৃতীয় জেনারেশন এর ডগা। এই তৃতীয় জেনারেশন দিয়ে সর্বোচ্চ পরিমাণ স্ত্রী ফুল আসবে, কিন্তু শুধু স্ত্রী ফুল হলেই হবে না। আগেই বলে রাখছি যে পুরুষ এবং স্ত্রী উভয় ফুলেরই দরকার আছে পরাগায়নের জন্য। এই জন্য আমরা যদি সঠিক নিয়মে গাছটা যখন ঠিক মাচায় উঠে যাবে, তখন যদি এর ডগাটা কর্তন করে দিই, অর্থাৎ যে ডগাটার মূল যে ডগাটা থাকে তার গ্রোথ সবসময় দেখা যায় যে অনেক বেশি থাকে, সেখানে যদি আমরা জাস্ট শুধু মাথাটা একটু কর্তন করে দিই, তাহলে কিন্তু দেখা যাবে যে পুরুষ এবং স্ত্রী ফুলের যে অনুপাতগুলো সেগুলো সমন্বয় হবে, স্ত্রী ফুলের অনুপাতটা বেশি থাকবে, তখন কিন্তু ফলন বৃদ্ধিতে সহায়ক হবে। তো আজকের ভিডিওর কিন্তু মূল উদ্দেশ্য এটাই ছিল যে আমাদের লাউয়ের বা কুমড়া জাতীয় ফসলের যে বিভিন্ন জেনারেশনগুলো, এই জেনারেশনগুলো দেখানো এবং এখানে পুরুষ ও স্ত্রী ফুল কিভাবে আসে, কখন কোন জেনারেশনে কীরকম থাকে। তো আমরা জানি যে তৃতীয় যে জেনারেশন, সেখান দিয়ে স্ত্রী ফুল শতকরা 75% পর্যন্ত আসে। তো এইভাবে আমরা আমাদের লাউ গাছের বা অন্য কুমড়া জাতীয় ফসলের গাছের অবস্থান দেখে আমরা যদি দেখি যে একটা ডগা দিয়ে পুরুষ ফুলের পরিমাণ বেশি আছে, তখন কিন্তু আমি সেটার মাথাটা একটু কাটিং করে দেব। কাটিং করতে বেশি কিছু লাগবে না, জাস্ট এইরকম শুধু মাথাটা কেটে নেব, তাহলে কিন্তু কাটিং হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের পুরুষ এবং স্ত্রী ফুলের পার্সেন্টেজটা স্বাভাবিক থাকবে। তো মূলত এই উদ্দেশ্যে আমাদের আজকের ভিডিওতে আসা। যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছে, এখান থেকে একটু কিছু হলেও যদি শিখতে পারেন, তাহলে অন্যদেরকে শেখানো বা অন্যদেরকে জানানোর উদ্দেশ্যে আপনারা ভিডিওটি শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এরকম নিত্য নতুন কৌশল, কৃষির নিত্য নতুন টেকনিক আমরা এখানে দেখাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।